حبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا دنیا کہتی ہے یہ حلیمہ تو نے نبی کو پالا ہے اور میں یہ کہتا ہوں حلیمہ میرے نبی نے تجھے پالا ہے اللہم صلی علی محبت وعلی آل سیدنا ڈکنے والوں نے دیکھا ہے یہ منظر اپنی اپنی آنکھوں سے 70 پینے والے ہیں اور دودھ دینے والا ایک ہی پیالہ ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جامع خصالہ کون ہے جس نے پائی نہیں ہے عزت و عظمت ان سے اس در کی تم بات نہ پوچھو سب سے اعلیٰ نبی ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جامع خصالہ لا الہ الا اللہ لا الہ ماشاءاللہ لا الہ الا اللہ 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 لا الہ محبت لا الہ ماشاء اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বজন্তিপুর এলাকাকৃত যুব সমাজের উদ্যোগে আয়োজিত কোরআনুল কারীম মাহফিলে সম্মানিত শ্রদ্ধেয় সময় উপযোগী আমার শ্রদ্ধেয় অন্যতম একজন আইডল ব্রাকবেলির গৌরব হযরত মাওলানা কারি
গুলজার হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন উনার এই নেক আলিমে দ্বীন বান্দাকে যেন সুস্বাস্থ্য সহকারে দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত এই এলাকার সম্মানিত বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী আমার মুরব্বী বাবারা ও যুবক ভাইরা, ছোট ছোট আমার ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, সামান্য উঠে দিলেন মাইকটা। মহান রব্বে করিমের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন ওই মানুষটিকে দ্বীনের জ্ঞান দেন, দ্যাট মিনস কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো সুযোগ করে দেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই বজন্তিপুর এলাকার মধ্যে অনেক যুবক আছেন, অনেক স্মার্ট যুবক আছেন যারা এখন পর্যন্ত 7:30 PM এর জন্য, 7:30টার জন্য তারা অপেক্ষাকৃত অবস্থায় IPL ম্যাচ আরম্ভ হবে, বস তারা দেখতে বসবেন, ঠিক কিনা? কিন্তু এর মধ্যে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলের মধ্যে বসে ডিরেক্টলি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে গোলামির পরিচয় দিয়ে কৃতজ্ঞতা, চিরকৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, I would like to share a few words with you through a historical event. জুড়ে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে অ্যাওয়ারনেস মূলক কিছু কথা বলবো একটা ঐতিহাসিক ঘটনার ভিত্তিতে, একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে কোরআন এবং হাদিসের ইম্প্যাক্ট প্রভাবফুল রেখে কোরআন এবং হাদিসের মধ্যে আমার আলোচনার এক একটি চিঠা রেখে আমরা কথা বলবো। আল্লাহ আপনার কাছে দোয়া করি আমার মতো জ্ঞানহীন মানুষকে যেন সামান্য তোমার মহব্বতের বান্দাদের সম্মুখে আলোচনা করার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেরি না করে আমি আয়াতের ভিতরে প্রবেশ করি। আমার উস্তাদ সমতুল্য অন্যতম আলিমে দ্বীন হযরত মাওলানা কারি গুলজার হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ হতে পারেন আপনাদের এলাকার জন্য লুঙ্গি পরিধান করে মাহফিলে বসেন, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শিলচর এলাকার মধ্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আকর্ষণীয় বক্তা শোনেন। ও তুইজ্জু মান তাশা, একমাত্র ইজ্জত দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ ইজ্জত দেন বটে, বিভিন্ন মহলে এই রকম এক একটি চেয়ারের মধ্যে আল্লাহ বসিয়ে দেন। দেখেন গৌরব কিন্তু উনার একা নয়, গোটা হাইলাকান্দির হয়। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তো উনি জানেন কথাগুলা, আমি ভিত্তিহীন কথা বলি না, চেষ্টা করি ইনশাআল্লাহ আয়াত এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে সামান্য আপনারা যাহাতে হুঁশিয়ার হতে পারেন এবং আপনাদের আগামী প্রজন্মের যাহাতে লাভ হয় এই মূলক কিছু কিছু কথা বলি। সমাজের মধ্যে আল্লাহ যেন কবুল করেন এবং তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে তিলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান হইতে পানা চাই। শুরু করতেছি পরম করুণাময় মহান মালিকের নামে। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়া। অবশ্যই শয়তানের কাজ, শয়তান মানুষ
সে তার বন্ধুকে ভয় করবে। এটা হচ্ছে তার ডিরেক্ট তরজমা। এখন আমরা এই যে আয়াতে কারিমার আমি হাফ পার্ট তেলাওয়াত করলাম, তার ভিতরে একটু আমরা ব্যাখ্যার মধ্যে চলে যাই। সমাজের মধ্যে দেখা যায় রমজানের মাস চলে আসলে আমরা অনেক নামাজি হয়ে যাই, ঠিক কিনা? শুক্রবার চলে আসলে আমরা সবাই নামাজি হয়ে যাই, ঠিক কিনা? কিন্তু দেখেন, রমজান মাসে আমরা নামাজি এর জন্য হই, আমি যদি মসজিদের মধ্যে যাই না, হামসায়ার প্রত্যেক মানুষ মসজিদের মধ্যে যাবেন, আমাকে যখন একা দেখবেন না তখন আমার উপরে দোষারোপ করতে পারেন। এবারে আপনারা বিবেক বিবেচনা করেন, উনি হামসায়ার মানুষকে ভয় করে মসজিদে গিয়েছেন না আল্লাহকে ভয় করে গিয়েছেন? কোরআন থেকে বলতেছি না, আমি আমার মুখ থেকে বলতেছি। আমার মুসলমান ভাইরা, সমাজের মধ্যে অনেক মানুষ আছেন সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নামাজ যায়, জুমা যায়, কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যায় না। আবার ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে যদি কোনো কারণবশত যদি একটা ওয়াক্তের জন্য যদি থাকতে পারেন না, ওই যে ব্যক্তি সপ্তাহের মধ্যে একদিন নামাজ পড়ে না, সর্বপ্রথম ইমামের সমালোচনা ওই ব্যক্তির মুখের মধ্যে শোনা যায়, ঠিক কিনা? ঠিক কিনা? না, এরকম করলে হবে না। সর্বপ্রথম দোষ এবং আইব আপনি নিজের মধ্যে খুঁজাইতে হইবে, আমার মধ্যে খুঁজাইতে হইবে। আমার কাছে এই এই গুনার কাজ রয়েছে, এই এই দোষ রয়েছে, আমি আমার দোষকে সংশোধন করে অন্যকে সংশোধিত হওয়ার জন্য আমরা আদেশ করব। সকলে বলি ইনশাআল্লাহ। তাইলে দেখেন, বর্তমানে ভারতবর্ষের মধ্যে একটা কালো বিল পাস হয়েছে যার নাম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট। কনস্টিটিউশনের এক নম্বর 15, এক নম্বর 25 এন্ড এক নম্বর 29, এই তিনটি অ্যাক্টের কথা বললাম। এই তিনটি অ্যাক্টের মধ্যে আমাদের ওয়াকফ বোর্ডের সংরক্ষণ এর কথা লিখিত রূপে রহিয়াছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই অ্যাক্টের এই সংরক্ষণ বোর্ডকে বর্তমানে ভেঙ্গে চুরমার করে মুসলমানদের জায়গা জমিন, আমাদের পূর্বপুরুষের শত বৎসর আগের জমিন, মাসাজিদের জমিন, মাদারিসের জমিন, কবরিস্তানের জমিনগুলা ওরা আত্মসাৎ করতে চাচ্ছেন এবং পার্লামেন্টের মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন যে আমি এর জন্য বিলটি লাগু করা হচ্ছে যে সমাজের মানুষকে, মুসলমান দরদি, মুসলমান গরিব ভাই আর বোনদেরকে তারা সাহায্য করতে চায়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদাদের জমিনের উপরে আপনারা বিল এনে আমাদেরকে আবার সাহায্য কিভাবে করবেন? এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হলো? আমার মুসলমান ভাইরা, আমরা কখনো এই বিলকে মেনে নিতে পারি না। কারণ ফিকহ শাস্ত্রের মধ্যে একটি চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারের নাম হলো ওয়াকফ চ্যাপ্টার। ওয়াকফ কাকে বলে? অনেক ওয়াজ শুনেছেন। দেখেন, অ্যাওয়ারনেস মূলক কথাগুলা বলতে গেলে সুর দ্বারা কথাগুলা বলা যায় না, আর সুর দ্বারা যারা শুনতে চান, এই দেখেন এইগুলা কথা বলার টপিক আলাদা রয়েছে। শুনেন, ওয়াকফ কাকে বলে? ওয়াকফ হলো শরীয়তের একটি অন্যতম হিস্সা। যে কোনো মানুষের সন্তান নেই, কোনো মানুষ অধিক সম্পত্তির মালিক, উনি মারা যাওয়ার আগে উনার 4-5 গ্রামের মানুষকে ডাকাডাকি করে অথবা উনার ছেলে মেয়েদেরকে উনি নিজে বললেন, আমার জায়গা জমি থেকে আমি 10 একর জমিন আল্লাহ ওয়াস্তে দিয়ে দিলাম। এই যে আল্লাহ ওয়াস্তে দিয়ে দিলাম বলে উনি দিয়ে দিলেন, এই জমিনটি ওয়াকফ হয়ে যায়। এই জমিনের মধ্যে অন্য কোনো মানুষের দাবি থাকতে পারে না। একমাত্র এই জমিনটি কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। বর্তমানে আমাদের এই আল্লাহর জমিনের মধ্যে একটা বিল পাস করা হয়েছে যে তারা এই জমিনের এক কথায় বলতে গেলে এই জমিনের ফুল পারমিশন তারা ডিস্ট্রিক্ট কালেক্টরের সাহেবের কাছে দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট কালেক্টর সাহেবের কাছে দিয়ে দিবেন। দেখেন,
বর্তমানে যদি 200, 150, 250, 300 বছর আগের যদি মসজিদ আছে না নাই আমাদের ভারতের মধ্যে আছে, এই মসজিদের কাগজাত, এই মসজিদের প্রমাণপত্র কি থাকবে আমাদের কাছে? থাকবে না, কারণ এই জমিন তো, এই মসজিদ তো অফ জমিনের উপরে তো বিল্ডিং হয়েছে। এবার যদি ডিস্ট্রিক্ট কালেক্টর সাহেব যদি আপনাকে প্রশ্ন করেন কোথায় যাচ্ছেন, আমি মসজিদের মধ্যে যাচ্ছি। কোন মসজিদে? যেমন মতো আমি টিপু সুলতান মসজিদে যাচ্ছি, দেখাও তোমার টিপু সুলতান মসজিদের কাগজ, টিপু সুলতান মসজিদের তুমি প্রমাণপত্র দেখাও। আমরা কি দেখাইতে পারবো? পারবো না, কারণ কত শত বছর আগের কথা। তাইলে আমার মুসলমান ভাইরা, বর্তমানে আপনারা সবাই হুঁশিয়ার হইতে হইবে। আর হুঁশিয়ার হইতে হলে আমি এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াআহ, আমরা শয়তানি বেশ ধারণ করে কোনো মানুষকে আমরা ভয় করব না। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমরা সাংবিধানিকভাবে, কনস্টিটিউশনাল রাইটস ভাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের প্রতিবাদকে যেন আপনারা লক্ষ্য করে এই বিলকে যেন উইথড্র করে দেন। আল্লাহ তুমি তাদেরকে এর মতো বুঝ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে আরেকটি ওয়াকফ সম্পর্কে সামান্য তথ্য শুনেন। এই তো বর্তমানে শুরু হওয়ায় আপনার আমার খানের মধ্যে ওয়াকফ সম্পর্কে জ্ঞান যাচ্ছে। এই কথাটি আপনার বয়সের সর্বপ্রথম হতে পারে শুনতেছেন, আপনার জীবনের সর্বপ্রথম হতে পারে ওয়াকফ সম্পর্কে শুনতেছেন। আপনি প্রথমে কেন শুনলেন না, তার একটা ভুল ধারণা আমাদের সমাজের আছে। এই ভুল ধারণাটি আমি বলতে চাই, আপনার তো মনে কিছু নেবেন না তো ইনশাআল্লাহ? জি, এই ভুল ধারণাটি হলো, দেখেন আমাদের ধর্মের মধ্যে যেভাবে মানুষ প্রতি সপ্তাহে জমাট হয়, এক হয়, অন্য কোন ধর্মাবলম্বী মানুষ প্রতি সপ্তাহে এইভাবে জমাট হয় না। যদি তারা এইভাবে জমাট হয়ে যেতে পারত, আমার মনে হয় পৃথিবীটিকে শাসন করতে পারত। তাইলে আমরা প্রতি সপ্তাহে জমাট হই, কিন্তু ওয়াকফ বিল সম্পর্কে আপনার আমার কেন ধারণা নেই? আমার যুবকদের আইপিএল সম্পর্কে ধারণা থাকে, আজকে কোন টিমের খেলা হবে, কোন টিম জিতবে, কোন টিম কি টাটা আইপিএল এর ট্রফি নিয়ে যাইবে, সেটা আমার যুবক ভাইরা আইপিএল ক্রিকেট লিগ আরম্ভ হওয়ার 1 মাস আগে বলে দিতে পারে। কিন্তু মুসলমানের অনেক বাচ্চারা আছেন যারা ওয়াকফ সম্পর্কে জ্ঞান জানে না। এটা ভুল আপনার এবং আমার বাবাদের। কিভাবে? আজ থেকে 50 বছর আগে মানুষ শুধু কলিমা তয়্যিব, কলিমা শাহাদত, এই বাক্যগুলা শুনে মুসলমান হয়ে গেছে, ঈমান নিয়ে এসেছে। এমন ব্যক্তিত্বওয়ালা মানুষও ছিলেন। কিন্তু বর্তমানে আপনাদের ছেলেরা সবাই স্মার্ট। ওই স্মার্ট ছেলেদেরকে বুঝাইতে হইলে আরেকজন স্মার্ট স্পিকারের দরকার আছে না নাই? আরেকজন স্মার্ট শিক্ষকের দরকার আছে না নাই? তাইলে দেখেন আমাদের শিক্ষা কোথা থেকে আরম্ভ হয়? মুসলমানদের শিক্ষা সর্বপ্রথম মসজিদ থেকে আরম্ভ হয়। এই মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব আমরা রেখে দেই, যার বেতন থাকে শুধুমাত্র 7,000, শুধুমাত্র 8,000। গ্রামের মধ্যে অনেক মানুষ আছেন যে ইমাম সাহেবদের বেতন একটু ভালো করে দিতে চান, কিন্তু কি আর করবেন, উনি তো একা কথা বললে গরিব মানুষ শোনার কথা কেউ শুনবে না, কেউ শুনবে না। আপনার আমার মোবাইলের মধ্যে কার্ড ডালতে গেলে 299 and 300 above, 300 প্লাস রুপিস টাকার আপনি আমি মোবাইলের মধ্যে বিল ঢেলে দিতে পারি, কিন্তু হামসায়ার মধ্যে মাসিক 150 টাকা মেসাবের বেতন বছর পর্যন্ত চলে যায়, আমরা ক্লিয়ার করতে পারি না, ঠিক কি না? এবারে দেখেন আপনাদের বাচ্চারা সবাই স্মার্ট স্মার্ট বাচ্চা। ওই বাচ্চাদেরকে বুঝাইতে হইলে, ওই বাচ্চাদেরকে অ্যালার্ট করতে হলে, ওই বাচ্চাদেরকে হুঁশিয়ার করতে হলে মসজিদের ইমাম সাহেবের হুঁশিয়ারির দরকার আছে না নাই? তাইলে আপনি আমি 8,000 টাকা খরচ করে কি চালাক ইমাম সাহেব পেয়ে যাব? আর যদি পেয়েও যাই, উনি নিজের ঘরের চিন্তা, বাড়ির চিন্তা, পরিবারের চিন্তা, মায়ের চিন্তা, বাবার চিন্তা, ছেলে মেয়েদের চিন্তা, উনি কি এক্সট্রা আর পড়াশোনা করবে? উনি কি তথ্যবহুল আর পড়াশোনা করবার মন চাইবে? চাইবে না। তাইলে আপনার বাচ্চারা কিভাবে স্মার্ট হবেন?
এর জন্য প্রত্যেক মসজিদের বেতন 15 থেকে 17-18 হাজার টাকা হতে চায়। তাইলে স্পেশাল শিক্ষিত ইমাম সাহেবগণ মসজিদের মধ্যে যারা আছেন এবং যারা বর্তমানে উঠতেছেন, তারা জুমাবারে যে সময় আপনার সম্মুখে বয়ান রাখবেন, আপনার ছেলেরা আইপিএল ম্যাচটিকে ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনকে বোঝার জন্য মোবাইলের মধ্যে খোঁজাখুঁজি করতে বাধ্য হবে। জুড়ে বলি না ইনশাআল্লাহ। কিন্তু আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় 7,000 টাকা দিয়ে একজন মিয়া সাহেব সূরা ফাতিহা জানে না, শুদ্ধ করে মেসাবটিকে বসাইয়া দেই। প্রেসিডেন্ট গিয়ে মেসাবের উপরে আঙ্গুল তুলে, সেক্রেটারি গিয়ে মেসাবের উপরে আঙ্গুল তুলে। আরে বাবা, তুমি এমনিতে বড্ড আড়ুয়া একজন মিয়া সাহেব রেখেছো, আঙ্গুল তুলবে তো তুমি? যদি 15 থেকে 20,000 টাকার ইমাম রাখতেন, তাইলে আপনাকে হক্কা বক্কা লাগিয়ে দিত শুক্রবারে আপনার সম্মুখে বয়ান দিয়ে, ঠিক কিনা? এর জন্য আপনারা ইমাম সাহেবদের বেতনগুলোকে বাড়িয়ে দেন। ভালো ভালো পরিবারের ছেলেরা ভালো ভালো করে পড়াশোনা করে জেনারেল এডুকেশন নিয়ে, মাদ্রাসার এডুকেশন নিয়ে ইমামতি করবে, আর এই ইমামতির দ্বারা নেতৃত্ব দিয়ে আপনাদের ছেলে মেয়ে এবং আপনাদের সহকারে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। জুড়ে বলি না ইনশাআল্লাহ। দেখেন, বর্তমানে মানুষ এমন হয়েছে, এক জায়গার মধ্যে যদি কোনো মুসলমান লাঞ্ছিত বাঞ্ছিত হয়, আপনার আমার হৃদয়টা ওই মুসলমানের জন্য কাঁপিয়ে ওঠে না? হুজুর সাক্ষী রেখে শুনেন, একটা হাদিসের কথা বলতেছি। সুনানে আবু দাউদ শরীফের একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনাকে একটা দোয়া করতে চাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, তুমি আমার বন্ধু, তুমি কি দোয়া করতে চাও? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করলেন। রব্বুল আলামিন আমার দোয়া হলো, আমার উম্মতে মুহাম্মদী যারা আছেন, আমার যারা উম্মত আছেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে তুমি যেন এমন ভাবে তৌফিক দাও, ব্যবস্থা করে দাও, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপরে যেন জালিম বাদশা তুমি মুসল্লত করে দিও না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি অন্য কোন মানুষের হাতে ধ্বংস করতে দিও না, ধ্বংস হতে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার জান, আমি এই দোয়াটি কবুল করে নিলাম, কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মত অন্য বাদশা রাজার হাতে ধ্বংস হবে না। এবারে দেখেন, কিন্তু হুজুর তাইলে বর্তমানে আমাদের পরিস্থিতি এমন কেন? হাদিসের কথা বললাম যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দোয়া করতেছেন যে আমার উম্মতকে তুমি অন্য কোন জালিম বাদশার হাতে মোটটা দিও না। হুজুর পৃথিবীর অবস্থা মুসলমানদের উপরে এমন কেন? এই দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমারও একটা কথা শুনে নাও। ও বন্ধু, কিয়ামতের মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে এই দুনিয়ার জমিনে আপনার কিছু উম্মত থাকবে, যে আপনার উম্মতের মধ্যে দুইটা দল থাকবে। এক দল হবেন আপনি এবং আমি আল্লাহকে চিননেওয়ালা, আরো একটি দল হবেন মুনাফিকদের দল। এবারে কিভাবে মুনাফিকদের দল শুনেন আমার মুসলমান ভাইরা। সমাজের মধ্যে এমন মানুষ আছেন, দিনের বেলা এক দল করেন বুট আসার সময়, রাত্রিবেলা অন্য দল করেন বুট আসার সময়। আমার যুবক ভাইরা, এমন প্রতিনিধি দল আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জি। আবার সমাজের মধ্যে এমন মানুষ আছে আমার যুবক ভাইরা, দিনের বেলা আপনাকে এসে আল্লাহর কথা বলে, আবার ইলেকশনের আগ মুহূর্তে যখন টিকিট বিতরণ করা হয়, দেখা যায় যে দল মুসলমানদেরকে নিস্তনাবুদ করতে চায়, ওই দলের টিকিট নিয়ে আপনার দরবারে ভোট চাইতে চলে আসে, ঠিক কিনা? জি, আমার কথা কি বুঝতেছেন না আপনারা? যে আপনারা, আমি শুধু নাম বলবো না, ইঙ্গিত দিব। চোখ কুটি আটাইয়া দেখেন মুসলমান কত বাচ্চারা, মুসলমান কত প্রতিনিধি একটা স্পেশাল দল ছেড়ে অন্যান্য দলের মধ্যে যোগ দিতেছেন, ঠিক কিনা?
আরে কথা বলেন না দেখি, ঠিক কিনা? মেম্বারশিপ লচ্ছেন, তারপরে কি বলে সার্কেলের এই যুব দলের সেক্রেটারি হচ্ছেন, যুব দলের প্রেসিডেন্ট হচ্ছেন। না, এটা আমার দিকে দিলে কথা বলা যাবে না, ফ্যানটি ঘুরিয়ে নেন। আমার যুবক ভাইরা সাবধান হয়ে যান। আমার তো আপনাদের উপরে লজ্জা লাগে। করিমগঞ্জ এবং হাইলাকান্দি কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনারা অ্যাডভোকেট স্যার রেসপেক্টেড রশিদ আহমদ মহাশয়কে আপনারা জিতাইতে পারলেন না। কোথায় গেল আপনাদের পরিচয়? অন্তত পক্ষে নিজেকে জিজ্ঞেস করেন। একটা মুসলমান ক্যান্ডিডেট চলে আসে 5 লক্ষ টাকার পাওয়ার বিনিময়ে আপনার ইমানকে ধ্বংস করে যেতে, ঠিক কিনা কথা বলেন? মুসলমান সমাজ আপনারা অ্যালার্ট হইতে হইবে। ভারতবর্ষের মধ্যে কয়েক কোটি মুসলমান আছেন, কিন্তু দেখা যায় পার্লামেন্টের মধ্যে আমার মুসলমান ভাইরা কোনো প্রতিনিধি পাঠাইতে পারে না। আরে টাকার পিছনে আমার মুসলমানের যুবকেরা এবং আপনারা আমরা সবাই ইমানটিকে নষ্ট করে দিতে চাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে ইমানই চেতনা দিয়ে আমাদেরকে তুমি নিজ নিজ জায়গার মধ্যে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তুমি আমাদের মাতৃভূমি আমাদের ভারতবর্ষ হিন্দুস্তানের মধ্যে বসবাস করার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, হিন্দুস্তান কোন বাবার একা জমিন নয়। এই হিন্দুস্তান হলো আমার বাপ দাদাদের জমিন, আমার ফরদাদাদের জমিন। হিন্দু ভাইদের যেইভাবে দাবি আছে হিন্দুস্তানের মধ্যে, আমি মুসলমান হয়ে বলতে পারি আমারও দাবি আছে এই হিন্দুস্তানের মধ্যে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আপনারা মসজিদগুলা প্রথমে ঠিক করেন, অন্যর সমালোচনা ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে ভাবেন। প্রতিদিন ফজরের সময় জমাতের মধ্যে যান। একজন ভালো জ্ঞানী গুণী ইমাম সাহেব রাখেন, টাকা দেন, ইমাম সাহেব ভালো করে পড়াশোনা করে শুক্রবারকে আপনাকে বুঝাইবেন। আপনাদেরকে অরুণোদয় বিল দিয়ে অন্য ক্যান্ডিডেট জিততে পারে। আপনাদেরকে 2 টাকার কৃষি ভাতা দেখাইয়া অন্য ক্যান্ডিডেট জিততে পারে। আপনি নিজে আপনার ক্যান্ডিডেট খুঁজে বাইর করেন। আপনি নিজে আপনার ক্যান্ডিডেট খুঁজে বাইর করেন। আজ থেকে 100 বছর আগে হিন্দু মুসলমান ভারতবর্ষের মধ্যে রইয়াছে, বাই বাই বলেছে। 200 বছর আগে আলাউদ্দিন খিলজির সময়, ঔরঙ্গজেবের সময়, আকবরের সময়, জাহাঙ্গীরের সময়, তারপরে আরো যত মুসলমান লিডার ছিলেন প্রত্যেকের সময় হিন্দুস্তানের মধ্যে হিন্দু মুসলমান আমরা বাই বাই হয়ে রয়েছি, ঠিক কিনা? কিন্তু বর্তমানে দেখা যায় 2 টাকার প্রতিনিধি পার্লামেন্টের মধ্যে গিয়ে হিন্দু মুসলমান বলে আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চায়, ঠিক কিনা? এর জন্য মুসলমান ভাইরা, একটা ভালো ভালো শিক্ষিত ঘরের ছেলেদেরকে আমরা এমএলএ বানাইবো, এমপি বানাইবো। 2 টাকার হিন্দি মার জানে না, আইতা হু যাইতা হু ফুটবল মে লাত মারতা হু বলে হিন্দি কথা জানে না। ইলিটারেট পারসনকে আপনারা নেতা বানিয়ে নেন। আর শিক্ষিত ঘরের ছেলেরা হুকুম দিয়ে ভাত খাইয়া বাবার লগে ঠেলা চালায়, কিন্তু জিজ্ঞাসা করলে দেখা যায় হয়তো পারে একজন মাস্টার ডিগ্রি পাস, হায়ার সেকেন্ডারি পাস, কিন্তু তার কাছে টাকা নাই। তার কাছে টাকা নাই, এর জন্য তার কথা সমাজের মানুষ মেনে নিতে পারে না। পঞ্চায়েত সিলেক্ট করতে লিটারেট পারসন সিলেক্ট করেন, জেলা পরিষদ সিলেক্ট করতে লিটারেট পারসন সিলেক্ট করেন। আরে মসজিদের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে চলে আসলে শুধু মসজিদ মাদ্রাসার খবর আছে বলেন। বুটোর বাজেট তো আর মসজিদ মাদ্রাসার নাম শোনা যায় না, শোনা যায় না। আমি রাহুল গান্ধীকেও প্রশ্ন করতে যাই, এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এই ব্যাপারে এখন পর্যন্ত আমি কোনো ভিডিও স্পষ্টীকরণ ভাবে পাই নাই। আমি উনাকে অন্তর থেকে খুব বেশি ভাবে আমি সাপোর্ট করি, উনাকে আমি ভালোবাসি। উনি শিক্ষিত মানুষ, শুধু উনি নয়, যত নেতা মন্ত্রী আছেন ভারতের মধ্যে, যত শিক্ষিত পারসন, প্রত্যেককে আমি আমার আন্তরিকভাবে শ্রদ্ধা করি। আমি প্রত্যেকের কথাগুলো ভালো করে শুনি। কিন্তু একটা বিল, একটা কালো বিল, আমাদের বাপ দাদাদের সম্পদের মধ্যে বর্তমানে একটা কালো ছায়া পড়তেছে। এই জায়গার মধ্যে আমি রাহুল গান্ধী মহাশয়ের কোনো স্পষ্টীকরণ আমি শুনতে পারলাম না। আমার মুসলমান ভাইরা দেখেন, এই মাত্র ইলেকশন
15 দিন পরে, 7টা দিন, 10 দিন পরে। তাইলে এই মাত্র ইলেকশন হবে, 1 মাস আগে কেন অ্যামেন্ডমেন্ট বিল আনা হলো? কেন আনা হলো? কথাগুলো চিন্তার ব্যাপার না? কারণ হলো, যদি আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা যদি আমি লাগু করে ভারতের মুসলমানদেরকে যদি আমি দ্বন্দ্ব ফসাদের মধ্যে লাগাইয়া দিতে পারি, তাইলে কি হবে জানেন? মধ্যে দিয়ে আমাদের সরকার প্রতিনিধিত্ব করতে পারবে, ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান ভাইরা, আর আপনাদের ইমানকে আর বেচবেন না, আর আপনাদেরকে লড়াই করতে হবে আপনাদের নিজ নিজ কনস্টিটিউশনাল রাইটের জন্য। আমার মুসলমান ভাইরা, আপনারা জানেন মাইনরিটি বাচ্চাদের, দ্যাট মিনস সংখ্যালঘু মানুষদের যারা বাচ্চা আছে, স্টুডেন্ট আছে, তাদের নাম স্কলারশিপ থেকে কেটে ফেলানো হচ্ছে। আমরা কি এই দেশের নাগরিক নয়? হতে পারে আমার দাদা এই দেশের জন্য রক্ত দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, আপনারা সবাই হুঁশিয়ার হন। আর এই হুঁশিয়ারি পাওয়ার জন্য কি করতে হবে? মসজিদের ইমামের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, সব কিছু খেয়াল রাখতে হবে। তারপরে আপনার সমাজ উন্নতি লাভ করবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজ থেকে 20 বছর আগে দেখা যেত গ্রামের একটা ছেলে গ্রামের কোনো একটা বয়স্ক বৃদ্ধ মানুষের সম্মুখে সাদা একমলা মলিয়া খেতে পারতো না, ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় চাচা বাইক নিয়ে সাইড দিয়ে যাচ্ছেন, বাতিজা দোকানদারকে বলতেছে একটা আমারে 15 টাকার দামের রজনীগন্ধা দিয়ে দাও, ঠিক কিনা? জি, কথা বলেন, ঠিক কিনা? আরে আমাদের সমাজ তো এরকম ছিল না। আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজের পরিবারকে একটু আপনারা অ্যালার্ট করেন, আপনার পরিবেশকে আপনি অ্যালার্ট করেন। আপনারা কখন জাগবেন? আজকে অ্যামেন্ডমেন্ট বিল দিয়ে যখন আমাদের সম্পত্তির উপরে যখন কালো ছায়া আসতেছে, আগামী কালকে মসজিদ নিয়ে কথা আরম্ভ হবে, যেভাবে মাদ্রাসা নিয়ে কথা আরম্ভ হয়েছিল। আমরা কি এই ভারতবর্ষের নয়? এর জন্য আমার যুবক ভাইরা, আমরা পার্লামেন্টের মধ্যে ভালো মনের সুচিন্তক, যিনি হিন্দু মুসলমানের প্রতি সমান সমান নজর রাখেন, 2 কলম লেখার জরুরত পড়লে আবুল তাবুল হিন্দি বক্তা নেই, সেকেন্ডে তিনি লিখে দিতে পারেন। এইভাবে ক্যান্ডিডেট আমরা বাছাই করব। জুড়ে বলি ইনশাআল্লাহ। আর আমি এই কথা শুধু হাইলাকান্দির মধ্যে বলতেছি না, গোটা আসামের মধ্যে বলতেছি। আমার মুসলমান ভাইরা, প্রত্যেক ক্যান্ডিডেট যারা যারা ভালো করে পড়াশোনা না করে ক্যান্ডিডেট হতে চলে যায়, ওদের লজ্জা পাওয়া উচিত ছিল। আলতাফ হুসাইন মজুমদার সাহেব একবার ডাক দিলে গোটা আসামবাসী এক হয়ে যেত, ঠিক কিনা? তারপরে মইনুল হক মিনিস্টার একবার ডাক দিলে আসামবাসী এক হয়ে যেত। ডক্টর এপিজে আব্দুল কালাম একবার দাঁড়িয়ে গেলে ভারতবর্ষ দাঁড়িয়ে যেত। মহাত্মা গান্ধী একবার দাঁড়িয়ে গেলে ভারতবর্ষ দাঁড়িয়ে যেত। এই রকম ব্যক্তিত্বর আমাদের দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আপনারা অ্যালার্ট হয়ে যান, আপনারা খেয়াল করেন। দেখেন, এই যে আমি বললাম সামনে ইলেকশন আসতেছে, আর বর্তমানে একটা হামাগুড়ি আরম্ভ হয়ে গেছে কিনা? আমার মুসলমান ভাইরা, আজ থেকে 1500 বছর আগে ইয়ামান দেশের মধ্যে এইভাবে একটি ঘটনা হয়েছে। ইয়ামান দেশের মধ্যে নাজরান নামক একটা জায়গা ছিল। ওই নাজরানের মধ্যে একজন বাদশা থাকতেন, যে বাচ্চার নাম হলো বাদশা ইউসুফ জু নওয়াজ। হানাফি মাযহাবের অন্যতম একজন বিখ্যাত আলিম, বিখ্যাত ইমাম, যার নাম হলো হযরতে আবু বকর জাসসাসি রাহিমাহুল্লাহ। তিনি আহকামুল কোরআন লিল জাসসাস কিতাবের মধ্যে লেখেন, ইয়ামান দেশের নাজরানের মধ্যে একটা বাদশা ছিল, যে বাদশার নাম হলো বাদশা ইউসুফ জু নওয়াজ। এই বাদশা চায় তার দেশের মধ্যে যাতে কোনো মানুষ আল্লাহর কলিমার দাওয়াত যেন দিতে না পারে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা।
मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यिदीना। বলতেছিলাম আমার মুসলমান ভাইরা, ইয়ামান দেশের নাজরানের মধ্যে একজন বাদশা ছিলেন, যে বাদশার নাম হলো বাদশা ইউসুফ জুনওয়াজ। এই বাদশা ইউসুফ জুনওয়াজ চায় ইয়ামান দেশের মধ্যে কোনো মানুষ যেন আল্লাহওয়ালা যেন না হতে পারে, কোনো মানুষ যেন আল্লাহর কালিমার যেন দাওয়াত না দিতে পারে। বাদশা ইউসুফ জুনওয়াজ এইভাবে 1 বছর নয় 2 বছর নয়, টোটাল 2 যুগ রাজত্ব করেছিল। 2 যুগে টোটাল 24 বছর হয়। 24 বছর বাদশা ইউসুফ জুনওয়াজ এইভাবে একটা সে কলা কৌশল করে করে ইয়ামান দেশের মধ্যে রাজত্বটি কায়েম করেছিল। যে সময় বাদশা ইউসুফ জুনওয়াজ সামান্য বৃদ্ধ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, বুড়ো হয়ে গেল, ওই বাদশা ইউসুফ জুনওয়াজ ইয়ামান দেশের মধ্যে একটা জাদুকর ছিল। ওই জাদুকরের কাছে চলে গেল, যাওয়ার পরে বলল, ও জাদুকর, আমি আপনার কাছে এসেছি এর জন্য আমার ইয়ামান দেশের মধ্যে যেন আমি এমন একটা জিনিস চাই, এমন একটা হাতিয়ার আমাকে দাও, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত যেন কোনো মানুষ আল্লাহওয়ালা যেন না হতে পারে, কোনো মানুষ যেন আমি বাদশার যেন বিরুদ্ধে খাড়া না হইতে পারে। বাদশা ইউসুফ জুনওয়াজকে ওই ব্যক্তি বলল, জাদুকর ব্যক্তি বলল, আরে বাদশা, তোমার কাছে আমি কিছু চাই না, তুমি আমাকে একটা জিনিস দিতে হইবে। বাদশা বলল, এ জাদুকর, তুমি কি চাও? আমার সম্পত্তির মধ্যে থেকে আমি আপনাকে আমার জীবনের আধা সম্পত্তি দান করে দিব। সঙ্গে সঙ্গে জাদুকর বললেন, বাদশা রে, আমার কাম হলো সমাজের মধ্যে ফিতনা লাগানো, দুইজন দিয়ে লাগানো। আমার কাম হলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগানো। এর জন্য আমি তোমার সম্পত্তি চাই না, তুমি আমাকে একটা তরুতারা যুবক দান করো, যে যুবককে আমি এমন শিক্ষা দান করব, আর এই যুবক সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সমাজের মধ্যে হালজুল লাগাইবে, সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাইবে, আর মানুষ দ্বন্দ্বর মধ্যে তাকিয়া তাকিয়া আল্লাহর দ্বীনের কথা ভুলে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কথাগুলা মিলের নি জি? আমার মুসলমান ভাইরা, আমি বুঝতেছি আমার লস্কর মাইকের এমন প্রবলেম হয় না, আজকে কারণবশত হয়েছে, আমি বুঝতেছি। আপনি আর টেনশন নেবেন না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। ওনার মাইকে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা করেছি, এইভাবে আমার গলা প্রথমেই যায়নি, উনি নিজে বহুত টেনশনের মধ্যে আছেন। যাক, এটা বেশ কিছু না, ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি, আল্লাহ তুমি আমাদের উপরে ক্ষমা দৃষ্টিতে এবং রহমতের নজর দিয়ে একটাবার তাকাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, বাদশা ইউসুফ জুনওয়াজ একটা তরু তাওয়া 2টা রিওয়ায়াত এসেছে। আশরাফ আলী তানউই বলেছেন 21 বছরের যুবক, আর আবু বকর জাসসাসি রাহিমাহুল্লাহ বলেছেন 18 থেকে 19 বছরের যুবক ওই জাদুকরকে দান করা হলো। 2টা রিওয়ায়াত এসেছে ওই যুবক শিক্ষা নেওয়ার জন্য প্রতিদিন সকাল বেলা যেত আর বিকাল বেলা ফিরে আসতো। এইভাবে চলতে চলতে 3 বছর চলে গেল, যুবকটি বড় হয়ে গেল। খুব ভালো করে সমাজের মধ্যে কিভাবে বিশৃঙ্খল আরম্ভ হবে এই সে শিক্ষাগুলা নিয়ে জাদুকর ওই বাচ্চাটিকে বলল, আগামীকাল থেকে তুমি আর আসবার লাগবে না, তুমি আর আসতে লাগবে না, তুমি যাও গিয়ে ওই বাদশার দরবারের মধ্যে তাকিয়া তাকিয়া নতুন নতুন বিশৃঙ্খলারে তুমি সমাজের মধ্যে ফেলাইয়া দিও। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আপনারা খেয়াল করতেন চাল যে কিতাব থেকে বলতেছি, তারপরে আরো কিছু কথা রয়েছে।
তার আগে আমার প্রিয় ভাইরা একটা হাদিস শরীফ শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না বাইনা আইদিকুম ফিতানান কাকাতাইল লাইল, আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন ভাবে ফিতনা আসবে যেভাবে সন্ধ্যা হওয়ার পর থেকে শুরু করে রাত্রি ধীরে 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 গনায় এবং অন্ধকার বাড়ে, ঠিক তেমনি ভাবে যত কিয়ামত নিকটে আসবে আমার উম্মত তত বেশি কিয়ামতের অন্ধকারের দিকে চলে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জুড়ে বলি আমিন। আমার প্রিয় ভাইরা শুনেন, কিতাবের মধ্যে আবু দাউদের মধ্যে দেখলাম আমার প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষ বসার মধ্যে থাকবে, যে দাঁড়াইয়া থাকবে, ওই দাঁড়ানোওয়ালা ব্যক্তির চাইতে বসার মানুষ ভালো। যে দৌড়া দৌড়ির মধ্যে থাকবে, ওই দৌড়া দৌড়ি করনেওয়ালা মানুষের চাইতে যে দাঁড়াইয়া আছে সে মানুষটা ভালো থাকবে। কিতাবের মধ্যে দেখেছি আমার প্রিয় ভাইরা, সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাইর হইবে, বিকাল বেলা বেঈমান হয়ে বাড়িতে আসবে, আবার বিকাল বেলা ঈমান নিয়ে বের হইবে, সকাল বেলা বেঈমান হয়ে বাড়িতে চলে আসবে। যেমন মতো আমার প্রিয় ভাইরা দেখবেন বর্তমানে বুট চলে আসে, অনেক মুসলমানের বাচ্চারা ঘর থেকে বাইর হইবে ঈমান নিয়ে এবং বিকাল বেলা বুট দিয়ে বেঈমান হয়ে ফিরে আসবে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? জানি আর চাচারে আর দাওয়াত দেও কি না দেও, এটাও তো অসুবিধা নাই। আল্লাহ পড়াশোনা করাইছে, হুজুর এমতেও রিজেক্ট হইছে না, ইটা মাত্র দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা দয়া করে খেয়াল করবেন, এমন ক্যান্ডিডেটকে আমরা ভোট দিব, এখন পর্যন্ত কি কোনো দলের নাম ধরেছি, কোনো নেতার নাম ধরেছি? খেয়াল করবেন, কারণ মিডিয়ার মধ্যে যাচ্ছে। এমন ক্যান্ডিডেটকে আমরা ভোট দেব, সমঝদার কে লিয়ে ইশারা কাফি হে। এমন ক্যান্ডিডেটকে আমরা ভোট দিব, যে ক্যান্ডিডেটকে ভোট দিলে আমার কথা, আমার আওয়াজ, আমার ক্রন্দন অ্যাসেম্বলির মধ্যে চলে যাবে। জুড়ে বলি না ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, দেশকে যাতে রক্ষা করতে হবে, সর্বজনীন মানুষ, সর্বজনীন দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সবাই যেন এক হয়ে এক রশির মধ্যে থেকে যেন আমরা চলাফেরা করতে পারি, এমন নেতা আমাদের দরকার। জুড়ে বলি না আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, আমরা মুসলমান জাতি, আমান ও ঈমানওয়ালা জাতি, আমরা সমাজের মধ্যে দ্বন্দ্ব চাই না। কারণ আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি খাবার খাই, আমার বাড়ির নিকটে যদি হিন্দু একটা পরিবার থাকে আর ওই হিন্দু ভাইয়ের পরিবারের মধ্যে যদি চাউল থাকে না, তাইলে আমার ইমানের দায়িত্ব আমি খাবারগুলা আমার হিন্দু ভাইয়ের সাথে বাট বাটুরা করে খাইতে হবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ? সেটাই হলো আমাদের শিক্ষা। আমি যদি দেখি একজন খ্রিস্টান ভাই হসপিটালের মধ্যে রক্তের জন্য তড়পিতেছে, আমার শরীরের যদি লিমিটেড রক্ত থাকে আর যদি দেওয়ার মতো বডি থাকে, তাইলে দরকার পড়ে আমি আমার রক্ত দিয়ে আমার ভাইকে সাহায্য করতাম। এটাই হলো মদিনাওয়ালার দেওয়ার আদর্শ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনারা আপনাদের বাচ্চার হাতের মধ্যে আইফোন এবং আপেল, ভিভো Y70 আরো কি কি নাম আছে, স্যামসাং এর ব্র্যান্ডেড মোবাইলগুলা দেওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তুলে দেন। তার হাতের মধ্যে আমাদের নেতা খুলাফায়ে রাশিদিন, এর মধ্যে অন্যতম যিনি লিডার হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের আপনি জীবনী বায়োগ্রাফিগুলো আপনার বাচ্চার হাতের মধ্যে তুলে দেন। দেখবেন বাচ্চাগুলা সমাজের মধ্যে সবাইকে নিয়ে একটা সুচিন্তাশীল ব্যক্তি বনবে। জানেন আমাদের নেতা মন্ত্রী কেমন? যে বুটের মধ্যে 10 লক্ষ টাকা খরচ করে আর বুটের পরে 50 লক্ষ টাকা পাওয়ার আশা করে, ঠিক কিনা? এমন কিছু নেতা মন্ত্রী আছে না নাই? যে কথা বলি না কেন, এমন নেতা মন্ত্রী আছে না নাই? দেখা যায় বুট পর্যন্ত এই নেতার কোনো ফ্যাট নাই, বুটের 3 মাস পরে তার ফ্যাট 1.5 ফুট বেড়ে যায়, ঠিক কিনা?
আরে আমার নেতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোন একটি কিতাবের মধ্যে দেখেছি উনি যখন নেতৃত্ব নিলেন তখন উনার ওজন 85 কেজি ছিল। নেতৃত্ব নেওয়ার 3 মাস পরে উনি 65 কেজির হয়ে গেলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কেন? আমার মুসলমান ভাইরা 85 কেজির হযরতে উমর ফারুক নেতৃত্ব নেওয়ার 3 মাস পরে 65 কেজি। বাকি মাঝখানের কেজিগুলা কোথায় গেল? ওই উনার সাম্রাজ্যের মানুষের কথা চিন্তা করে করে নিজে রাখ হয়ে গেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের মধ্যে অনেক নেতা আছেন টাকার গন্ধ নিতে নিতে 2 মাস পরে ডায়াবেটিস হয়ে যায়, 2 মাস পরে 3 হাত ফ্যাট বেড়ে যায়। ঠিক কিনা? আমরা এমন নেতা চাই যে নেতা আমাদের গ্রামের হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান বুদ্ধ প্রত্যেকের এক বাক্যের এক আওয়াজ যিনি এক নজরে অ্যাসেম্বলির মধ্যে প্রকাশ করতে পারেন এমন নেতা আমরা এই বছরের চুনাবের মধ্যে বেছে বাইর করব। জুড়ে বলি না ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা এখন পর্যন্ত কোন নেতার নাম নেইনি। আগামী কালকে থেকে আমার নামে যাতে ট্রল হয় না আপনারা খেয়াল করবেন। আর আমার যদি নানাজি বলেন আমি বলে দিব মিডিয়াদেরকে যেন আজকের আমার ভিডিও কেটে দেন। আপনি যদি বলেন রাখতে পারবো তাইলে রাখতে পারবো, কোনো অসুবিধা নাই। এই ব্যাপার আপনি জানেন। আপনারা কি বলেন থাকবে না কেটে দেব? আমার মুসলমান ভাইরা তাইলে শুনেন, বাদশাহ ইউসুফ জু নওয়াজের ওই ছেলেটি জাদুবিদ্যা শিখেছে। কি শিখলো? সমাজের মধ্যে শুধু বিশৃঙ্খলা লাগানোর জাদু। লাস্ট দিন পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেল। যাওয়ার সময় জাদুকর তার উস্তাদ বলল, বাবা যাও, আজ থেকে দেশের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়ে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওই বাচ্চা যাওয়ার সময় রাস্তা দিয়ে যে সময় ওই বাচ্চা যাচ্ছিল, যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা বিশাল বড় গাছ দেখতে পেল। ওই গাছের নিচে একজন দবদবে সাদা দাড়িওয়ালা, একটা সাদা কুর্তা পাঞ্জাবি পরিধান করো, মাথার মধ্যে একটা টুপি লাগায়। ওই বাচ্চা হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেল। দেখার পরে বলল, বাচ্চা ইউসুফ জু নওয়াজের রাজ্যের মধ্যে তুমি কোথা থেকে আসলায়? সঙ্গে সঙ্গে এই ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি বললেন, বাবারে তুমি কে, তোমার পরিচয় দাও। ওই যুবক পরিচয় দিল, আমার নাম আব্দুল্লাহ বিন তামির, আমি হলাম বাদশাহ ইউসুফ জু নওয়াজের একটা স্পেশাল সৈনিক। আমাকে পাঠানো হয়েছিল সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জাদুবিদ্যা শিখার জন্য। তাই আমার কোর্সটি কমপ্লিট হয়ে গেল। আমি শিখে আমার বাদশার দরবারে যাচ্ছি। প্রথমে তুমি বলো, তুমি এই জায়গার মধ্যে বসে বসে কি করতেছো? সঙ্গে সঙ্গে পাঞ্জাবিওয়ালা বৃদ্ধ ব্যক্তি বললেন, বাবারে আমি এই জায়গার মধ্যে বসে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছি। যে আল্লাহ তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, ওই আল্লাহর নামের জিকির করতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। একটু কুন্তা ফরক্কা সাউন্ড দেওয়া যায়নি, সাউন্ড দিয়া দেখো, সাউন্ড। আমার যুবক ভাইরা তাইলে শুনেন, বৃদ্ধ ব্যক্তি যে সময় বললেন, বাবারে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নামে আমি গুণগান করতেছি, জিকির করতেছি। সঙ্গে সঙ্গে যুবক বলল, ও বৃদ্ধ বয়স্ক বাবাজি, তুমি কি জানো না এই বাদশার সাম্রাজ্যের মধ্যে কোন মানুষ আল্লাহর কালিমার দাওয়াত দিতে পারবে না, কোন মানুষ আল্লাহর নাম নিতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তি বললেন, ও আব্দুল্লাহ বিন তামির যুবক ছেলেরে, তুমি শোনো,
আমি যে কলিমা পড়ে জিকির করতেছি, তুমি যদি এই কলিমা একবার পড়ে নিতে পারো, তাইলে তুমি 3 বছরে যতটুকু জাদু শিখেছ তার চাইতে তুমি অধিক গুণ আরো বেশি জাদুর মালিক হয়ে যাইবা। জুড়ে বলে সুবহানাল্লাহ। কৌশল দেখলাম। এই ছেলেটি বলল, কি আমি 3 বছরে যে জাদু শিখেছি তার চাইতে অধিক শক্তিশালী জাদু ওই যে আপনি যে কলিমা পড়তেছেন তার ভিতরে। সঙ্গে সঙ্গে বললেন ওই ব্যক্তি যে, হ্যাঁ বাবা তুমি একবার পড়ে তো দেখো। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি বলল, যদি বাদশাহ আমার পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে আমাকে শক্তিশালী ফসাদি নেতা জাদুগুরু বানানোর জন্য, তাইলে একবার কলিমা পড়ে নেই, দেখা যাক কি হবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার বুদ্ধিজীবী মানুষেরা রে, সমস্ত দুনিয়ার জ্ঞানী মানুষের জ্ঞান যদি মিলাইয়া তোমরা যা বুদ্ধি করবা, আমি আল্লাহর বুদ্ধির চাইতে জিরো। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাদশা কি বুদ্ধি করেছে? তার দেশের মধ্যে কলিমার দাওয়াত হইবে না। আল্লাহ বলতেছেন, বাদশা তোর চাইতেও তো অধিক জ্ঞানের মালিক আমি আল্লাহ। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই যুবক বাচ্চাটি বলল, আমাকে কলিমা পড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে মুরব্বী ব্যক্তি কলিমাটি ওই যুবককে পড়িয়ে দিলেন। ইয়া আল্লাহ, 7:39 হয়ে গেছে। আমার টাইম তো 8টা। 1 ঘন্টা হইছে না, 1 ঘন্টার উপরে হয়ে আসছে, তো শেষ করিতাম নি যাব। আপনারা লড়া বুঝি না কথা, পয়সা বিলে কইতা বাদে শেষ করিতাম নি যাব। কালকে আপনারা আমারে আর জুম্মা পড়াই দিতা না। এই যুবকটি কলিমার সঙ্গে সঙ্গে পড়ে নিল। পড়ার পরে সে তার অন্তরের মধ্যে একটা শান্তি শান্তি অনুভব আরম্ভ করলো। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই যুবকটি যখন কলিমা পড়ার পরে শান্তি শান্তি অনুভব করতে আরম্ভ লাগলো, বলল, বৃদ্ধ মহাশয়, ই কি আপনি জাদুর একটা টুকরা আমাকে দিয়ে পড়াইলেন কেন বাবা? কি হয়েছে? বাবা, আমি 3 বছরে যা স্বাদ পাইনি জাদুবিদ্যার মধ্যে, আপনার জাদুর মধ্যে তার চাইতে তো আমি আন্তরিক স্বাদ অনুভব করা আরম্ভ করে দিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাইলে বোঝা যায় যে মুসলমানের অন্তরে কোনো মানুষ নিয়ে ভয় থাকবে না, কোনো মানুষের প্রেসার নিয়ে ভয় থাকবে না। সে শুধু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, সে অন্য কোনো মানুষকে ভয় করবে না যদি মুমিন হয়। দ্যাট মিন্স সে শুধু কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আর আল্লাহকে যারা অন্তর থেকে ভয় করেন, সে যদিও ঠেলা চালক হয়, যদিও তার আমাদের নেতা মন্ত্রীদের মতো বিল্ডিং যদিও না হয়, তাইলে তার অন্তরের মধ্যে এবং মুখের মধ্যে শান্তির একটা ছায়া দেখা যায় কি যায় না আমার প্রিয় ভাইরা? জি, সমাজের মধ্যে দেখবেন একটা গরিব মানুষ আছে যে রাতের পর রাত ঘুমায়, মাগরিব পরে ঘুমাইয়া গেলেই ঘুম চলে আসে, কিন্তু একজন ধনী মানুষ ডাক্তারের কাছে প্রতিদিন একবার চলে যান 2টা ঘুমের ট্যাবলেট আনার জন্য, ঠিক কিনা? এই 2টা কথার মধ্যে পার্থক্য আছে আমার যুবক ভাইরা। তাইলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আরেকটি আয়াতে কারিমা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। যতগুলো আয়াত পড়তেছি প্রত্যেক আয়াতগুলা আমাদের আনেওয়ালা সময়ের জন্য হুঁশিয়ারিমূলক। জুড়ে বলি না উপযোগী? জুড়ে বলি না আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মায়ার বান্দারা, আমি আল্লাহ একটু সবরদার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, একটু ধীরে ধীরে ধরি, যখন ধরি শক্ত করে ধরি। এর জন্য আমাদের উপরে, তোমাদের উপরে, মুসলমানদের উপরে যখন কোনো কালো ছায়া চলে আসবে, আমরা হিম্মতকেও হারাবো না এবং গমজাদা চিন্তাশীল হব না। যদি আমরা মুমিন হই, তার মানে আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে, ঈমান রেখে 313 জনের কথা স্মরণ করে আমরা একজুটে এক বাক্যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কালো ছায়ার বিরোধিতা করতে রাজি আছি না নাই? জুড়ে বলি, হাত উঠাইয়া দেখায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মুসলমান ভাইরা, যদি আমরা মুসলমান হই, যদি মুমিন হই, এতে বোঝা যায় যারা মুমিন না, কালো ছায়া চলে আসলে হতভম্ব, ঠিক কিনা? যারা টাকার পিছনে একটা টিকিট দিবে পার্টি থেকে, ওই মুসলমান ক্যান্ডিডেট আর কথা বলে না ওয়াক সম্পর্কে, আছে না নাই? ওই পার্টি লিডিং করতেছে, ফাউন্ড আসবে, আমি যদি ওর দলে চলে যাই, বুটের পরে কাজ পাবো, বুটের পরে আমি গড়ের পাইব, গড়ের বিল পাবো, রাস্তার কাজ পাবো, ঠিক কিনা? লুকলার পিছনে ইমানটিকে উনি নষ্ট করে দিচ্ছেন। দেখেন, আমাদের কাজ হলো আপনাদেরকে হুঁশিয়ার করা এবং আল্লাহর কোরআন থেকে সুন্দর সুন্দর কথা বলা। আমাদের কাছে আল্লাহর কোরআন আল কারীম এবং দয়াল নবীজির শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের ভারতবর্ষের সংবিধানকে, কনস্টিটিউশনকে আমরা যেন প্রাধান্য দিতে পারি এবং দিব, এই শিক্ষা কোরআন আমাদেরকে দেয়। জুড়ে বলি ইনশাআল্লাহ, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাইলে আমরা সবাই যতগুলা কালো ছায়া শুধু আমাদের উপরে না, হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে, খ্রিস্টানদের উপরে, শিখ, ঈসাই যত মানুষদের উপরে আসুক না কেন, প্রত্যেক কালো ছায়ার বিরোধিতা আমরা কনস্টিটিউশনাল রাইট ভাবে, পিসফুল ভাবে, শান্তিমূলক ভাবে আমরা তার বিরোধিতা করব। জুড়ে বলে ইনশাআল্লাহ। কোনো দ্বন্দ্ব ফসাদ আমরা করব না। আগামী কালকে জুমাবার, আপনারা সবাই কালো কালো বেশ পরিধান করে মসজিদের মধ্যে যাবেন এবং কেউ কেউ দুই একটা কালো এই যে ফিতা বলি যে এই জায়গার মধ্যেও লাগাইতে পারবেন। অনেকে বাদাবাদি করে না যদি বেশ থাকে না, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিবাদমূলক কথাগুলা বলবেন। কি কথা বলবেন? তাকবীর, এইগুলা স্লোগান দিবেন না, এইগুলা প্রতিবাদ নয়। আপনারা শান্তিমূলক ভাবে ওয়াকফ বিল মানছি না, মানব না, ওয়াকফ বিল হাটাও, ওয়াকফ বিল হাটাও, সমাজকে বাঁচাও, এইভাবে কিছু সুন্দর সুন্দর ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে সুন্দর সুন্দর বাক্যগুলা, জ্ঞান যুক্ত বাক্যগুলা আপনারা ধ্বনি দিবেন। আপনারা রাইটের ভিতরে থেকে শান্তিপূর্ণভাবে, কারণ মুসলমানরা অশান্তিদের জাত নয়, মুসলমানরা শান্তিদের জাত। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাইলে শুনেন, বাদশাহ ইউসুফ জু নওয়াজ, আমার জাহিরুল ভাই এখানে আছেন? লাইভ কোনটার মধ্যে চলতেছে? লাইভটা কেটে দেন, লাইভ টোটাল আপনি ডিলিট করে দেন, যা হয়েছে হয়েছে। আর আপনার এই ভিডিও রেকর্ড হচ্ছে, এইগুলা তাক, লাইভটা কেটে দেন। আবার মুসলমান ভাইরা, তাইলে শুনেন, ওই ব্যক্তি বলল, হুজুর কলিমাটা পড়ে 3 বছরের স্বাদ যা পাই না, একটা জাদুর মধ্যে আমি পেয়ে গেলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্যক্তি বললেন, না বাবা, তোমাকে আরো একটু জাদু শিক্ষা দিতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কি বলেন? এর চাইতে ভালো জাদু আছে? উনি বললেন আছে। কি?
সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্যক্তি বললেন, তোমাকে আমার বুকের সাথে সিনার সাথে মিলাইয়া তোমাকে একটা ছাপ দিব, জাথা দিব। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইলম সিনা দর সিনা। এর জন্য মোবাইলের মধ্যে আমার যুবকরা ওয়াজ শুনে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালিগালাজ করে, হুজুর ঠিক কিনা? মোবাইলের মধ্যে ওয়াজ শুনে সে কোনো মজহব মানে না, মোবাইলের মধ্যে ওয়াজ শুনে দয়াল নবীজিকে ইল্লিটারেট বলে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। মোবাইলের মধ্যে ওয়াজ শুনে আমার দয়াল নবীজিকে অশিক্ষিত বলে। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। মোবাইলের মধ্যে শুধু 2-4টা ইংলিশ কথা বলে, সুন্দর ডিজাইনেবল কাপড় পরিধান করে বক্তব্য দিল, আর সে কি মুমিন আলিম হয়ে গেল? না না, আমার যুবক ভাইরা শুনেন, এমন কিছু কথা বলেন মোবাইলের মধ্যে অনেক অনেক নামদারি আলিমেরা, আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা থাকে। হুজুর ঠিক কিনা কথা? আমার সমাজের স্মার্ট এবং শিক্ষিত যুবক ভাইরা অনেকে মনে করেন লোকেলের আলিমেরা কি আর জানে। আপনাদের এরিয়ার মধ্যে অনেক থাকতে পারেন আমার এজে উস্তাদ মৌলানা কারি গুলজার হুসাইন হাফিজাউল্লাহ সাহেবকে তুচ্ছ মনে করেন, কি আর জানেন। আমার যুবক ভাইরা, বর্তমানে আপনাদের দৃষ্টিতে অনেক পড়াশোনা করেছি, আমার দৃষ্টিতে জ্ঞানী মানুষের চপ্পলের দানা পরিমাণে কোনো শিক্ষা গ্রহণ করতে পারেনি এরকম আলিমদের যা জ্ঞান আছে। আমি অনেক জিনিস শিখে নোট করে, জাহিরুল ভাই কি অনেক সময় সাথে থাকেন, উনার কাছে আমি ফোন দেই। আপনারা কি মনে করেন স্মার্ট ভাবে কথা না বলার কারণে এই আলিমের কি জ্ঞান নেই? না না, আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে সব সময় আপনি দেখাশোনা করেন, সব সময় ইমাম সাহেবের চেহারা দেখেন। এর জন্য কি আপনার ইমাম সাহেব 18,000 টাকার সামান্য এক পাত্র? না না, ইমাম সাহেবকে ইজ্জত দেন। দেখবেন উনি ওয়ামা করে সুন্দর সুন্দর তথ্যবহুল কথাগুলা শুক্রবারে বয়ান দিবেন, এবং আপনার আমার বুদ্ধির জঙ্গার পরিষ্কার হয়ে ভবিষ্যতের জন্য আপনার আমার আকলটা, আপনার আমার জ্ঞানটা বাড়তে সাহায্য হবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাইলে আমার যুবক ভাইরা, উনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, বাবা আসো, তোমাকে আমি একটা যাত্রা দিব। সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ করে বলবেন তো ইনশাআল্লাহ। ব্যক্তি যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন তামিরকে বুকের মধ্যে নিলেন, এইভাবে সুন্দর করে নিয়ে যখন যাতা দিলেন, আব্দুল্লাহ বিন তামির চিৎকার করে করে বলে, বৃদ্ধ বাবাজি হুজুর আপনি থামেন, আপনার যাত্রার সহকারে পাওয়ারে এমন জাদু, আমি ওই যে আপনি বললেন সৃষ্টিকর্তার কথা, আমি আসমান ছেদ করে 1-2 করে করে 7 আসমান ছেদ করে আরশে মুআল্লা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আলিমদের চোখের দৃষ্টিতে পড়বেন, ইমাম সাহেবের মায়ার দৃষ্টিতে পড়বেন, গ্রামের বয়স্ক মানুষের মায়ার দৃষ্টিতে পড়বেন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কারেন্টের মধ্যে শর্ট সার্কিট হওয়ার পরে যেভাবে মানুষ হঠাৎ এইভাবে একটা করে না, এইভাবে যুবকটি 1 ফিট দূরে গেল, গিয়ে বলল, বাবাজি বাসাটি বদলে নিল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এটা কেমন জাদু! আমি তো এখন আমার জিহ্বার মধ্যে ওই যে জাদু শিক্ষা দিলেন, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলিমার তো আমি স্বাদ গ্রহণ করতে পারতেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। শুনেন, সঙ্গে সঙ্গে এই আব্দুল্লাহ বিন তামির বলল, না আমি আর বাদশার দরবারে লক্ষ কোটি টাকা পাওয়ার জন্য যাব না, আমি আপনার সাথে ওই গাছের তলায় তলায় চলাফেরা করতে চাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে
বৃদ্ধ বাবাজি বললেন, না বাবা, তোমাকে আমি এর জন্য আমার বুকের সাথে মিলাইনি। তোমাকে যে আল্লাহ চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, সৃষ্টি করেছেন, তোমার জিহ্বার মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন। 1 সেকেন্ডের ভিতরে যদি তুমি লবণ ডালো, আবার 1 মুহূর্তের ভিতরে যদি চিনি ডালো, যে জিনিস বলে দিতে পারে, যে জিনিসকে এই পাওয়ার দিয়েছেন, এই জিনিসের যে মালিক আমার আল্লাহর কলিমার দাওয়াত তুমি নিজে সমস্ত ইয়ামান দেশের মধ্যে দিতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাধারণ কালো ছায়া মুসলমানদের উপরে এসেছে, টেনশন নেবেন না, টেনশন নেওয়ার দরকার নাই। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই আল্লাহ সবরদার, যারা সবর আপনায় তাদের সাথে থাকেন। সঙ্গে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, ঈমানটিকে পরিষ্কার করতে হবে। আপনার আমার ঈমান থেকে টাকার লোভকে দূরে সরাইতে হইবে, অন্য মানুষের সমালোচনাকে দূরে সরাইতে হইবে, অন্য মানুষের মেয়ের যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার নিয়ে যুবকরা অন্য যুবকের মুখে 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 প্রকাশ করা থেকে নিজেকে বিরত করতে হবে। তারপরে এই কলবের ভিতরে ওই আব্দুল্লাহ বিন তামিরের মতো ঈমান আল্লাহ ঢেলে দিবেন। জুড়ে বলি ইনশাআল্লাহ। আরো আমরা সামনে যাব না শেষ করে দেব? যে সামনে যাব না শেষ করে দেব? আমার যুবক ভাইরা, আমি খুব দুঃখিত আমার সুর দিয়ে কথা বলতে না পারা। যাক, এটা বড় কথা নয়, বড় কথা হলো কোরআন এবং হাদিস থেকে অ্যাওয়ারনেস মূলক কথা বলা। জুড়ে বলি না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ বিন তামির বলল, তাইলে আমি কি আল্লাহর কালিমার দাওয়াত দিলে আরো বেশি সুস্বাদ পাবো? সঙ্গে সঙ্গে হুজুর বললেন, হ্যাঁ বাবা, তুমি কালিমার দাওয়াতের কাজে বাহির হইয়া যাও, আরো বেশি তুমি সুস্বাদ পাবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। একজন স্কুলের শিক্ষকের আলোচনা একটা ছাত্র বেশ থেকে বেশ ইউনিভার্সিটির মধ্যে 1 ঘন্টা শুনতে পারে, কিন্তু একজন আলিমের তাফসীর 3 ঘন্টা শোনার পরেও আপনাদের মতো আল্লাহওয়ালা মানুষ বলবে, হুজুর আরো একটি আয়াতের যদি তাফসীর শুনাইতেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান লাগবে, ঈমান লাগবে। দেখেন, এই বাচ্চা রওনা দিল, এই বাচ্চা বাদশার রাজ দরবারের মধ্যে যাবে, বাদশার রাজ দরবারের মধ্যে যাবে। বাদশা গেট সাজন গুজন, মেয়ে যুবতী যত খবিসি আছে সবগুলা রেডি করে এই যুবকের জন্য রাখলো। আর যুবককে তো আল্লাহ রাব্বুল আলামিন পথের মধ্যে একজন বৃদ্ধ মানুষ দ্বারা হেদায়েত করে দিয়েছেন, আল্লাহর ওলি দ্বারা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তাইলে দেখেন, এই যে বর্তমানের যুবকেরা শেখদের যে কথা শুনেন, মাথার মধ্যে এই মোটা পাগড়ি, আবার এই দিকে একটা রুমাল, যে বলে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাহিমাহুল্লাহকে মানতে পারেন, না মানতেও পারেন, মযহব মানার দরকার নেই, আমরা শুধু হাদিস থেকে ডাইরেক্ট আহলে হাদিস হয়ে গেলাম। বলে কি বলে না, স্মার্ট স্মার্ট কথা বলার জন্য আপনিও কি উনার কথার সাথে তাল মিলাবেন? না না, গোটা ইয়ামানবাসীর সম্মুখে কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন ইংলিশম্যানকে দিয়ে, সাধারণ গাছের নিচে বসা অবস্থানরত একজন বৃদ্ধ আল্লাহর ওলিকে দিয়ে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাইলে আব্দুল্লাহ বিন তামির চলে গেলেন বাদশার দরবারে। যখন গিয়ে দেখলেন বাদশার পরিবেশ, বাদশার সাথে সামান্য কথা বলে বাদশাকে বললেন, আমি আমার মাকে দেখতে চাই, আমি আমার বাড়িতে চলে যাব। সঙ্গে সঙ্গে বাদশা বলল, যাও। আব্দুল্লাহ বিন তামির বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বিদেশ থেকে জাদু শিখে এসেছে, গ্রামের মানুষ 1 জন 2 জন করে করে আসতে আরম্ভ হলো, যারা একটু একটু ফু নিবেন। আব্দুল্লাহ বিন তামির কোন জাদু বলে ফু দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যাদের চক্ষু নাই
এক ব্যাটারি, দেড় ব্যাটারি, দুই ব্যাটারি। আপনারা বলেন, আমি বলতেছি না, এইভাবে বলবেন না। আপনারা বলতেছেন হুজুর আপনি কিভাবে এই কথা বলতেছেন? না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাত্রায় সৌন্দর্যতা দান করে ইনসানকে সৃষ্টি করেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যার চক্ষুর মধ্যে প্রবলেম, আব্দুল্লাহ বিন তামির হাত দিলে চক্ষু ভালো হয়ে যায়। যাদের পেটের মধ্যে টিউমারের সমস্যা, হাত দিলে ভালো হয়ে যায়। যাদের শরীরের মধ্যে সমস্যা, যাদের বাচ্চা কাচ্চা নাই, আব্দুল্লাহ বিন তামির ফুক দিলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ইয়ামান দেশের বাদশা, নাজরানের বাদশা ইউসুফ জু নওয়াজের ফাইনান্স মিনিস্টার, যার নাম অর্থনীতি মন্ত্রী, যার কাছে খাজানা থাকে, ওই খাজানার মন্ত্রীর বুদ্ধি খুব ফাস্ট ছিল। দেখেন আমার প্রিয় ভাইরা, এর মধ্যে একটা কথা চলে আসলো। আমাদের এই যে বর্তমানে অফ বোর্ড সম্পর্কে যে কালো ছায়া নামে আসলো, তার মধ্যে কোন মুসলমান অফিসারকে, কোন মুসলমান মানুষকে তায়নাত করা হয় নাই। হয়েছে? হয় নাই। কিন্তু আমার মুসলমান ভাইরা, আকবর যখন তিনার রাজত্ব শাসন করেছিলেন, তিনার দরবারে সবচাইতে তীক্ষ্ণ চিন্তাশীল এবং যাকে তিনি খুব কাছে রাখতেন, যার নাম ছিল শ্রী বীরবল মহাশয়। ঠিক কিনা? রেখেছেন কিনা? এটাই তো আমাদের মুসলমানদের শান। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা দেখেন, কথা বলতে খুব হিসাব, এর জন্য আমি খুব চিন্তা করে করে কথা বলতেছি। যুবক ভাইরা শুনেন, শর্ট করতেছি। আব্দুল্লাহ বিন তামির এই জায়গার মধ্যে বসে আল্লাহর জিকির করেন আর মনে মনে ভাবেন, ইস আমি কিভাবে কলিমার দাওয়াতটি ইয়ামান দেশের মধ্যে দিব। ওই ফাইন্যান্স মিনিস্টারের কাছে খবর গেল যে মিনিস্টার বাবু, আপনার তো চক্ষু নাই, আপনি তো অন্ধ, চোখকে দেখেন না। আপনার সাম্রাজ্যের মধ্যে একটা ছেলে আছে, যুবক, যে হাত দিলে চক্ষু ভালো হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনাকে ওর কাছে নিয়ে যেতে চাই। ফাইন্যান্স মিনিস্টার সঙ্গে সঙ্গে বলল, তাই নাকি? তাইলে চলো, আমি ওর কাছে যেতে চাই। নিয়ে যাওয়া হলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির অবাক হয়ে গেল। আরে যে মন্ত্রী আমার পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য, ওই মন্ত্রী আমার বাড়িতে গিয়ে বলল, বেটা তোমাকে আমি অনেক টাকা দিব, পয়সা দিব, তুমি আমার চক্ষুটিকে ভালো করে দাও। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল কোথায় লেগেছে দেখতেছেন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির বলল, আপনি কি আমাকে দেখতেছেন? না, আমি আপনাকে দেখতেছি না। তাইলে একটা শর্ত আছে। কি শর্ত? চক্ষু ভালো হওয়ার পরে আপনাকে একটা যাত্রা দিতে লাগবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটি আওয়াজ করে বলবেন তো ইনশাআল্লাহ? জি জি জি। আমার যুবক ভাইরা, আমি আপনারা বুঝার জন্য এই কথাটি বলতেছি। আমার যুবক ভাইরা, বাদশাহ ইউসুফ জু নওয়াজের ফাইন্যান্স মিনিস্টার বসা আব্দুল্লাহ বিন তামির কালিমাটি পড়ে সুন্দর করে হাতের মধ্যে ফুক দিয়ে ওই ফাইন্যান্স মিনিস্টারের চোখের মধ্যে 3 মর্তবা তিনি এইভাবে মুছিয়া দিলেন। সঙ্গে সঙ্গে ওনার চক্ষু ভালো হয়ে গেল। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। কার পাওয়ার? কালিমার পাওয়ার, আল্লাহর পাওয়ার। কিন্তু আজকে মুসলমানরা 10 জন মুসলমান একজন আল্লাহওয়ালাকে ভোট দেয়, আরো 10 জন মুসলমান ফিতনা ছাড়নেওয়ালাকে ভোট দেয়। এমন মুসলমান আছে না নাই? আপনি যে কাউকে ভোট দেন, আমার অসুবিধা নাই। আপনি দেন হিন্দু ক্যান্ডিডেটকে ভোট দেন, আপনি শিখ ইসাই তারপরে সংখ্যালঘু ক্যান্ডিডেটকে ভোট দেন, মুসলমান ক্যান্ডিডেটকে ভোট। কিন্তু যে ক্যান্ডিডেট সমাজের মধ্যে ভারসাম্যতা বজায় রাখবেন, সমাজটিকে সুন্দর শৃঙ্খলার
ভিতর দিয়ে যিনি পরিচালনা করবেন ওই ক্যান্ডিডেটকে আপনার ভোট দিবেন। 100 টাকা আর সামান্য ফুরিতে আর ফিকাসা লাল চাতে আপনি বিকবেন না, কারণ ভোটের সময় আমাদের এমন হয় কি হয় না। আমার মুসলমান ভাইরা, তাইলে শুনেন, ফাইন্যান্স মিনিস্টার সুন্দর করে দুনিয়াটি দেখা আরম্ভ করলো। আর দেখার পরে আব্দুল্লাহ বিন তামির তার পরিচয় না দিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর বললেন, দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা আমি ডাক্তারি করতে হবে। আব্দুল্লাহ বিন তামির দাঁড়িয়ে গেলেন, ফাইন্যান্স মিনিস্টারকে জড়িয়ে ধরলেন, এমন ভাবে চাপা দিলেন, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স মিনিস্টার আসমান ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত তার কুদরতি পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কালিমার পাওয়ার দিয়ে তার দিলের মধ্যে এবং চোখের মধ্যে আরশ পর্যন্ত দেখার ব্যবস্থা করে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন ভাবে জড়িয়ে ধরলেন ফাইন্যান্স মিনিস্টার, ধাক্কা মেরে আব্দুল্লাহ বিন তামির থেকে দূরে গেলেন। যাওয়ার পরে বললেন, রে নওজোয়ান, আজ পর্যন্ত আমি এমন সুন্দর দৃশ্য আমি দেখি নাই, এত আরাম, এত শান্তি আমার দিলের মধ্যে আমি অনুভব করি নাই। এটা কেমন তুমি আমাকে ডাক্তারি করলা? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির বলে, রে বাচ্চা ইউসুফ জুনাওয়াজের ফাইন্যান্স মিনিস্টার, তুমি তার চাইতে আরো একটি ভালো, তার চাইতে আরো একটু বেশি তুমি শান্তি অনুভব করতে চাও? সঙ্গে সঙ্গে ফাইন্যান্স মিনিস্টার বললেন, তার চাইতেও আরো একটু বেশি আমি শান্তি অনুভব করতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির বলল, আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি তিনি পড়লেন। পড়ার পরে বললেন, বাবা যুবক, সত্যি এত লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে আমি বসবাস করি, কিন্তু তুমি যে আরামটা দিলা সেই অনুভব, তৃপ্তিটি আমি আমার হায়াতেও পাইনি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির রাস্তা দিয়ে আসার সব কিছু, লম্বা ঘটনা শর্ট করে বলতেছি, সব কিছু বললেন। বলার পরে বললেন, এই ফাইন্যান্স মিনিস্টার, আমি হলাম তোমাদের টাকা যাকে তোমরা পাঠিয়েছিলে জাদু শিকার জন্য, সেই ছেলে যার নাম আব্দুল্লাহ বিন তামির। জুড়ে বলে সুবহানাল্লাহ। অর্থনীতি মন্ত্রীর চক্ষুটি বড় বড় হয়ে গেল আর বললেন, বাবা যাক, তোর রাজত্বের রাজত্বী পোশাক, পরিবেশ, টাকা পয়সা, আমিও চাই তোর দলের হয়ে তোর বাড়িতে থাকতে। জুড়ে বলে না সুবহানাল্লাহ। এর জন্যই তো আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু আমাদেরকে কি করতে হবে? অটল থাকতে হবে ঈমানের মধ্যে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামী দারওয়ান আপনাদেরকে প্রশ্ন করবেন। সূরা মুলকের মধ্যে আছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। হে জাহান্নামীরা, আপনাদের সম্মুখে কি আলিম উলামারা যাননি? কোরআন যায়নি? নবীগণ যাননি? আল্লাহ সম্পর্কে বলেননি? জাহান্নাম সম্পর্কে ভয় দেখাননি? ঈমান সম্পর্কে বলেননি? তাইলে তোমরা জাহান্নামী হলা কিভাবে? আমরা জাহান্নামী হলাম কিভাবে? তখন আমাদের কি জবাব থাকবে জানেন? আমরা বলবো, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জি জাহান্নামী দারওয়ান মহাশয়, ঠিক আমাদের সম্মুখে, আমাদের কাছে আলিম উলামারা এবং দরবয় দেখানেওয়ালা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মধ্যে এসেছিলেন, কোরআন এসেছিল, তারপরেও আমরা তাদের কথাগুলোকে মান্যতা দেইনি। আমি আমার দায়িত্ব কমপ্লিট করে দিলাম, আপনাদেরকে টেকাইয়া নিলাম। ঠিক আমি বলবো, আল্লাহ একটু বলার মতো ব্যবস্থা করে দিয়েছিলে, আমি তো বলেছি, আপনার বন্দারা শুনেন নাই। এবারে আপনারা সবাই শুনবেন। মসজিদের মধ্যে দয়া করে চলে আসেন। দেখেন আমার মুসলমান ভাইরা,
অন্যের বাড়ির মধ্যে কোনো সমালোচনা নিয়ে আমরা 20 জন 25 জন লুড্ডু খেলার মধ্যে যেভাবে জমা হই, আহা আমার যুবক ভাইরা, মসজিদের মধ্যে আজান শুনে যদি এইভাবে জমা হইতো তাইলে আজকে মুসলমানের উপরে এত জুলুম নির্যাতন হইতো না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আপনি খেলাধুলা করেন, অসুবিধা নাই, এমন একটা বয়স সামান্য করবা, কিন্তু রাত্রি শেষে আল্লাহকে খুশি করার জন্য তুমি একটাবার মসজিদে চলে আসো। মসজিদে চলে আসো, আল্লাহর সম্মুখে কি দাঁড়াইয়া তুমি মুখ দেখাইবা? তুমি তো 60 বছর 70 বছর পরে মারা যাইবা। যুবক ভাইরা, তোমার দাদাও ছিল এই জমিনে, আজকে নাই। তোমার ফয়ের দাদা ছিল, আজকে নাই। তোমার দাদার দাদা ছিল, আজকে নাই। তোমার দাদার দাদার দাদা ছিল, আজকে নাই। তাদের কথা কেউ আর স্মরণ করে না। ঠিক একদিন আমিও থাকবো না, 100 বছর পরে মাসুম নাম বলে কেউ আর দোয়া করবে না। সেই দিন আপনার কি হবে? সেই দিন যদি তুমি সেই দিনকে তুমি যদি ভয় করো, সেই দিনের বিপদ থেকে যদি নিজেকে রক্ষা করতে চাও, তাইলে বদখাইসলত ছেড়ে দিয়ে, অশ্লীলতামি ছেড়ে দিয়ে, অন্যের সমালোচনা ছেড়ে দিয়ে আপনি দয়া করে পায়ের মধ্যে যুবকদের হাত রেখে বলি, যুবক ভাইরা মসজিদের মধ্যে চলে আসো, মসজিদের মধ্যে চলে আসো। যুবক ভাইরা, আল্লাহ তুমি আমাদেরকে হালাল রিজেক দিয়ে, রিজেককে কুশাদা করে দিয়ে আমার যুব সমাজকে তুমি নামাজি বানাইয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফাইন্যান্স মিনিস্টার বলল, যুবক ভাইরা, আমি মধ্যে মধ্যে অ্যাওয়ারনেসমূলক, সচেতনামূলক আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে কথা বলতেছি, আপনারা ধ্যানে রাখবেন। আমার যুবক ভাইরা, তাইলে শুনেন, বাদশাহ ইউসুফ জু নওয়াজের সাম্রাজ্যের মধ্যে প্রথমেই 2 জন মুসলমান হয়ে গেলেন। এবারে ফাইন্যান্স মিনিস্টার বলল, বাবারে আমি আর যাইব না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির বললেন, না, না গেলে তুমি আর স্বাদ পাইবা না। দুজন রওনা দিলেন বাদশার দরবারে, গিয়ে বললেন, বাদশাহ আজ থেকে তোমার ফাইন্যান্স মিনিস্টারের রেজিগনেশন লেটার এই নাও, আমি আব্দুল্লাহ বিন তামির তোমার সাথে আর থাকতে চাই না, এই নাও তোমার সবকিছু। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাদশাহ অবাক হয়ে গেল, এত বড় সাহস! আমার অর্থমন্ত্রী গেল চক্ষু অন্ধ নিয়ে, আবার দেখি সে দেখতেছে তুমি কোন জাদু শিখে কোথায় কাজ করার কথা, কোথায় কাজ করতেছো। আব্দুল্লাহ বিন তামির বলল, আমি বাদশা তোমার জন্য আর কাজ করব না, আমি আমার মালিক পরওয়ারদিগারে আলমের জন্য কাজ করতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য বলি, একটা আব্দুল্লাহ বিন তামির বদলার কারণে যদি ফাইন্যান্স মিনিস্টার মুসলমান হইতে বাধ্য হয়েছে, আমার সমাজের যদি যুবক, একজন যুবক যদি তুমি বদলাইতে পারো, একজন যুবক নিজের চরিত্রকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দ্বারা যদি চরিত্রকে তুমি রূপায়িত করতে পারো, তাইলে তোমার সমাজের ভাই বোন থেকে শুরু করে মুসলমান সমাজ বদলিতে সেকেন্ড সময় লাগবে না। মসজিদ পূর্ণ হয়ে ফজরের মধ্যে জুমার জমাতিদের মতো জমাত হইতে সময় লাগবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। একজন যুবক তুমি আল্লাহর জন্য চেঞ্জ হয়ে দেখো। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ বিন তামির বলল, আমরা দুজন তোমার পক্ষে আর নেই, এবারে আল্লাহর কলিমার দাওয়াত দিব আমি এই ইয়ামান দেশের মধ্যে। সঙ্গে সঙ্গে বাদশা আব্দুল্লাহ বিন তামির আর ফাইন্যান্স মিনিস্টারকে ঘেরাও করলেন, হ্যান্ডকাপ লাগাইলেন, লাগাইয়া ফাইন্যান্স মিনিস্টারকে কাতল করে দিলেন। ফাইন্যান্স মিনিস্টার আওয়াজ করে হেসে হেসে কলিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি শহীদ হয়ে গেলেন। এবারে দেখা যায় পাহাড়ের মধ্যে নিয়ে মানুষ ডেকে মারার জন্য আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে যাওয়া হলো 70টি সিপাহী দিয়ে। নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন তামির আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই মাত্র আমি কলিমাওয়ালা হয়েছি, তোমার কলিমার কথা কি আমি ইয়ামানের মধ্যে দেব না? আল্লাহ তুমি যদি আমাকে এই মুহূর্তে শেষ করে দাও, তাইলে তোমার কলিমার কথা ঘরে ঘরে কে পৌঁছাবে? জুড়ে বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে
জল বৃষ্টি জমা হলো আকাশের মধ্যে, এমন পাথর বর্ষণ হলো, 70টা সিপাহী জায়গার মধ্যে নিস্তনাবুদ হয়ে গেল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কেন কেন রে যুবক ভাই? ওই কলিমার মধ্যে বিশ্বাস ছিল, ওই কলিমার মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা ছিল, তাকওয়া ছিল, পরহেজগারি ছিল। কিন্তু আজকে আমরা কোরআন শুনি, ওয়াজ শুনি, নিজেকে চেঞ্জ করতে পারি না। আমার যুবক ভাইরা দুষ্টামির মধ্যে লিপ্ত হয়ে যায়। তোমার দ্বারা আমার দ্বারা দুষ্টামি হবে, এটা আমি 100 বার মানি, আমার দ্বারা গুনাহ হবে। কিন্তু আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে 69 বছর গুনাহ করেছিস, অসুবিধা নাই। আজকে তুই মারা যাবে, মারা যাইবার 1 মিনিট আগে যদি বলস আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ মাফ করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এত ভালোবাসেন, এত ভালোবাসেন। ঝড় বৃষ্টির পরে বাদশা খবর নিয়ে দেখলো আব্দুল্লাহ বিন তামির এখনো জিন্দা। কে রেখেছেন? আল্লাহ জিন্দা রেখেছেন। ডেকে আনা হলো। আনার পরে আবার 70টি সিপাহী দিয়ে সমুদ্রের মধ্যে পাঠানো হলো। যে জায়গার মধ্যে আমরা যে বলি আমাদের নদীর মধ্যে ডর যে থাকে, ডর থাকে না, বিশাল নিচে দিয়া বিশাল নীল যে জায়গা যে থাকে, ওই জায়গার মধ্যে পাথর গলার মধ্যে বেঁধে আব্দুল্লাহ বিন তামিরকে মারার জন্য তারা নিয়ে গেল। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামির নৌকার মধ্যে বসে বসে আসমানের দিকে চক্ষু দিয়ে তাকাইয়া তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করে মিষ্টি মিষ্টি হাসি দিয়া, রব্বুল আলামিন এই মুহূর্তে আমি কলিমাওয়ালা হয়েছি, আমি কলিমাওয়ালা হয়েছি, আমাকে যদি তারা মেলে ফেলে আল্লাহ তোমার কলিমার তো এহানতি হবে। আর এই জালিম বাদশা মানুষদেরকে বলবে দেখো আল্লাহর কলিমাও আব্দুল্লাহকে বাঁচাইতে পারলো না। দোয়া কিভাবে করলেন? যে আমি কলিমা আল্লাহ হয়ে গেলাম, এই কলিমাও আমাকে বাঁচাইতে পারলো না, আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া নাও, আমি তোমার দাওয়াত এই গোটা ইয়ামান দেশের মধ্যে দিতে চাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাগরের ঢেউ চলে আসলো, নৌকা খণ্ড বিখণ্ড হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন গজবের 70 জন 80 জন ফেরেশতা পাঠাইয়া সিপাহীদেরকে সাগরের মধ্যে জাত্তা মেরে ডুবাইয়া ডুবাইয়া জল খাবাইয়া খাবাইয়া ওদেরকে নিস্তনাবুদ করে দিল, ধ্বংস করে দিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির একটা কাঠের তক্তার উপরে বেশে বেশে সমুদ্রের কিনারে চলে আসলো। মানুষ অবাক হয়ে গেলেন, বাদশা অবাক হয়ে গেল, কি রে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির বলে, রে বাদশা তুমি আমাকে মারতে পারবা না, হায়াত মৌতের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যদি আমার মৌতটা দিতে চায় তাইলে আমার মৌত হবে, নতুবা তুমি বাচ্চা কেন তোমার বাবাও আমাকে হত্যা করতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশা বললেন সিপাহীরা আব্দুল্লাহকে ধরে টেনে বালু দিয়ে চেঁচড়াইয়া নিয়ে যাওয়া হলো। দারওয়ান ডাকা হলো, এত লম্বা একটা ছুরি রেডি করা হলো, তলোয়ার রেডি করা হলো। তলোয়ার রেডি করে আব্দুল্লাহ বিন তামিরের গর্দনের উপরে ছুরি চালিয়ে দিল। ছুরি একটা সিপাহী যখন দারওয়ান যখন চালাইলো, দারওয়ান ব্যর্থ হয়ে গেল। ছুরিটা আব্দুল্লাহ বিন তামিরের গর্দনাকে গলাকে আর কাটতে পারে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাদশা রাগান্বিত হয়ে বললেন, চলে আসো, এবারে আমি নিজে ওকে কাতল করব। জুড়ে বলি নাউজুবিল্লাহ। বাদশা চলে গেলেন, যাওয়ার পরে খুব ভালো করে ছুরি চালাইলেন, তারপরেও আব্দুল্লাহ বিন তামিরকে মারতে পারলেন না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে বাদশা বাধ্য হয়ে বলল, রে আব্দুল্লাহ বিন তামির, তোকে কিভাবে মারা যায়? জুড়ে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বলে, কেন? বাদশাহ চুপি চুপি বলে, আমি হেরে গিয়েছি তোর কাছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বলল, তুমি আমাকে মারতে চাও? জি মারতে চাই, আমার একটা খওয়াহিশ আছে।
আমার একটা শর্ত আছে, এই শর্ত তুমি যদি মানতে পারো তাইলে আমি আমার জানটি দিয়ে দেব, তুমি আমাকে মারতে পারবা। বাদশা বলল, বল কি চাস? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির বললেন, টানা 3 মাস গোটা ইয়ামানের মধ্যে তুমি দাওয়াত দিবা, আমাকে যেদিন যে সময় কাতল করবা ওই জায়গার মধ্যে সব মানুষ আসতে হবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। টানা 3 মাস দাওয়াত দেওয়া হলো। আবার বাদশা অ্যানাউন্স করার সময় জানিয়ে দিল, যারা দাওয়াতের মধ্যে আসবে না তাদের 1 বছরের জেল দেওয়া হবে। তাই জেলের কথা ভয় করে সবাই চলে আসলো। আসার পরে আব্দুল্লাহ বিন তামিরের কাছে বাদশা তলোয়ার নিয়ে হাজির। ওই সময় আব্দুল্লাহ বিন তামির বলল, বাদশা আমার শেষ একটা ইচ্ছা আছে। বাদশা বললেন, বল তোর কি ইচ্ছা? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির বললেন, বাদশা আমার ইচ্ছা হলো আমি 5 থেকে 7 মিনিট এই ইয়ামান দেশের মানুষের সম্মুখে ওয়াজ করতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝলা কোথার থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং কোন পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমি কথা বলতেছি শুনেন আমার মুসলমান ভাইরা। মাইকের ব্যবস্থা করে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামির ওয়াজ করতে উঠলেন। তিনি সুন্দর করে কালিমাটা পড়লেন। পড়ার পরে কিভাবে উনাকে পাঠানো হয়েছিল, কেন পাঠানো হয়েছিল, কিভাবে উনি মুসলমান হলেন, কিভাবে রাস্তার মধ্যে বৃদ্ধ মানুষের সাথে সাক্ষাৎ হলো, কিভাবে উনাকে মারার কৌশল করা হলো, পাহাড়ে নিয়ে যাওয়া হলো, সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো, ছুরি দিয়ে কাটার কৌশল করা হলো, সব কিছু বলে উনি বললেন, আমার কাছে একটাই হাতিয়ার ছিল, একটাই হাতিয়ার ছিল, যে হাতিয়ারের নাম লা ইলাহা নারায়ে তাকবীর। একটাই আমাদের সাহারা, একটাই আমাদের সাহারা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির বলল, একটাই আমার কাছে বস্তু ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এর কারণে বাদশা তার সিপাহী সহ আমাকে হত্যা করতে পারে নাই। এবারে আমি বলে দিচ্ছি, শুনো রে বাদশা, মানুষ সবাই সাক্ষী রেখে বললাম, তুমি আমাকে ছুরি চালাইবা, আল্লাহর কলিমা যদি সত্যি হয় তাইলে আমার গলা কাটবে। কৌশলটা দেখেন, আল্লাহর কলিমা যদি সত্যি হয় আমার গলা কাটবে, নতুবা কাটবে না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে যাওয়া হলো একটি, আপনারা যে এই ছাগল কোন সময় কাটাকাটির সময় গড়ার মধ্যে কাটেন যেন, জি, একটা জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে আব্দুল্লাহ বিন তামিরকে এই বাদশা নাফরমান শহীদ করে দিল। আব্দুল্লাহ বিন তামির পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ার পরে শহীদ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে বাদশাহ মাইক হাতে নিয়ে ইয়ামান দেশের প্রত্যেক মানুষকে বললেন, রে তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আমার নাফরমানকে মৃত্যু দিব আর তোমরা দেখবে, সবাই বাড়িতে চলে যাও। নাফরমান যারা ছিল, মুনাফিক যারা ছিল, তারা বাড়িতে চলে গেল 2 জন 4 জন, কিন্তু ইয়ামান দেশের 98% মানুষ সবাই দাঁড়িয়ে বলল, রে বাদশা, আমরা সোজা রাস্তা পেয়ে গেছি, আমরা বুঝতে পেরেছি কেন আমরা দুনিয়ার মধ্যে এসেছি। আব্দুল্লাহ যে রাস্তায় শহীদ হয়েছে, আমরাও সেই রাস্তা আপনাইয়া নিলাম, আমরাও পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাদশা অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে সিপাহীদেরকে বলল, রে সিপাহীরা, খাইছে আমার মাথার মধ্যে বড়ই তুইয়া, আব্দুল্লাহ বিন তামির তো খাইয়া গেল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তারপরে অর্ডার করা হলো আসহাবুল উখদুদিন না, তাদের জন্য গর্ত করা হলো। যাক, একদিন নয়, অন্য দিন বলবো, লম্বা ঘটনা। গর্ত করার পরে কিভাবে তাদেরকে নেওয়া হলো, বাদশা মুসলমান হলো কিনা, কিন্তু অন্তত পক্ষে এতটুক পর্যন্ত আমি কি মেসেজ দিতে চাচ্ছিলাম আপনারা তো বুঝতে পেরেছেন। আমার কথা দ্বারা এবং পলিটিশিয়ানদের দ্বারা
পলিটিশিয়ানদের জন্য যে কথা বললাম, যদি কোনো পলিটিক্স লিডার এই জায়গার মধ্যে থাকেন, আমি আপনার ছোট ভাই ছেলে হিসাবে মাফ করবেন, কিন্তু যে কথা বললাম আমি বলিনি, আল্লাহর কোরআন থেকে বলেছি। সমাজের ফায়দামূলক কাজ করার নিয়ত করে আপনি প্রতিনিধিত্ব করবেন, রিপ্রেজেন্টেটিভ হবেন, ইনশাআল্লাহ জয় আপনারই হব। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের ভারতবর্ষকে তুমি শান্তির দেশ তো ছিল, আছে এবং থাকার ব্যবস্থা করে দাও। জুড়ে বলি না আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, 9 লক্ষ একর জমিনের উপরে, আই রিপিট, ইম্পর্টেন্ট তথ্য, অনেকে জানেন না, 9 লক্ষ একর জমিনের উপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে। কত লক্ষ বললাম? 9 লক্ষ। 9 লক্ষের চাইতেও বেশি জমিনের উপরে এই বিল আনা হয়েছে। বুঝতে পেরেছেন? 9 লক্ষ একর জমিন কত জমিন? শুনেন মুসলমান ভাইরা, আমাদের ভারতবর্ষের মধ্যে 3টা প্রপার্টি সবচাইতে ধনী। একটা প্রপার্টি আমাদের ডিফেন্স প্রপার্টি, এটাও আমাদের প্রপার্টি, আমাদের ভারতবর্ষের নাগরিকদের প্রপার্টি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর রেলওয়ে প্রপার্টি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর ওয়াকফ প্রপার্টি, যেটা প্রপার্টি হলো মুসলমানদের, আমার দাদা, আপনাদের দাদা, পরিদাদাদের সত্য, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ 3টা প্রপার্টি সবচাইতে বেশি। একটা বললাম ডিফেন্স প্রপার্টি, আরেকটি হলো রেলওয়ে প্রপার্টি, আরেকটি হলো ওয়াকফ প্রপার্টি। দেখেন এই ওয়াকফ প্রপার্টির উপরে বর্তমানে কালো ছায়া এসেছে। এর জন্য আমরা হাজার হাজার শ্রোতা মিলে আমরা দোয়া করি এবং তার বিরোধিতা করি। আপনারা যেন এই বিলটিকে উইথড্র করেন, রিজেক্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অন্তরের মধ্যে যেন এই সুচিন্তাটিকে যেন ঢুকাইয়া দেন। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আমার কথার থেকে কোনো ধরনের যদি ভুল বিয়াদবি হয় আমাকে মাফ করবেন। ওয়া আখির দাওয়ানা।